জয়গুরু জয়গুরু সকলকে জয়গুরু। আমি যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে আসলাম, আমাদের যে প্রাণায়াম রয়েছে, আমি আজকে আপনাদের সামনে যে অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে বলবো। তো আমি এই অনুলোম বিলোম প্রাণায়াম সম্পর্কে বলতে আসলাম আপনাদের কাছে যে অনুলোম বিলোম সঠিকভাবে করতে হবে এবং সঠিকভাবে করার ফলে আমাদের কি উপকার হয় এবং শরীরে আমাদের কি উন্নতি ঘটে সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তো ঠিক আছে বন্ধুরা, গুরু ভাই সকলকে আমি শুরু করছি। আপনারা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন আমি কি বলতে যাচ্ছি। তো যাই হোক, জয়গুরু বলে শুরু করছি। তো এবার আমি অনুলোম বিলোম যে করি, আমরা অনুলোম বিলোম করার সময় এই অনুলোম বিলোম যে প্রাণায়াম, এই প্রাণায়ামের আরেক নাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম। এই নারী শোধন প্রাণায়াম করলে যে আমাদের নার্ভ যে নারী রয়েছে ৭২,০০০, সেই ৭২,০০০ নারী বা নার্ভ যে আমাদের যে নারী রয়েছে শরীরে, সে ৭২,০০০ নারী শুদ্ধ হয়। তাই এই প্রাণায়ামের নাম হচ্ছে নারী শোধন প্রাণায়াম। সেই নারী শোধন প্রাণায়াম আমি কিভাবে করব? আমি এই নারী শোধন প্রাণায়াম আমি এইভাবে শুরু করব। আমাদের যে নাকে এদিকে দুই সাইডে রয়েছে দুটো নাক, এখানে আমি এই এক নাক দিয়ে প্রথমে বাম নাক দিয়ে নিঃশ্বাস নেব, আস্তে 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 ব্রিথ নেব এবং ব্রিথ ইন এবং ব্রিথ আউট। ব্রিথটা ইন করব এবং আউট করব। তো আমি নিঃশ্বাসটা এইভাবে দিচ্ছি, দেখেন আপনারা ওইভাবে সঠিকভাবে নেবেন। আবার এইভাবে সেম এই নাকটা দিয়েও নেবেন, এইটা দিয়ে নেবেন, এবার এটা দিয়ে ছাড়বেন। ডান নাক দিয়ে আমি নেব, বাম দিয়ে ছাড়বো, ঠিক আছে? তো এত জোরে জোরে নেওয়ার কোনো মানে হয় না, এটা আস্তে আস্তে নিতে হয়। আমি আপনাদের জাস্ট শোনার জন্য, দেখার জন্য আমি এটা স্পিডে করলাম। এটা আস্তে আস্তে আমরা নিব, আস্তে আস্তে আমাদের যে মস্তিষ্কের নার্ভ রয়েছে সেই নার্ভগুলোতে আমার যে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যাপারটা সেটিকে ক্লিয়ার করবে এবং ব্লাড সার্কুলেশনের ব্যাপারটা যেটা সেটাকেও ক্লিয়ার করবে। এবং আস্তে আস্তে নেওয়ার পরে আমার মস্তিষ্ক শান্ত হবে এবং আমার সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে নিদ্রা, যেটা ঘুম, যেটা ঘুমের যে সমস্যা প্রত্যেকের এই বর্তমানে বিভিন্ন রকমের আমরা যে খাবার খাই, বাইরের যে খাওয়া খাই, ঝাল মশলা থেকে শুরু করে ফাস্টফুড থেকে শুরু করে জাঙ্ক ফুড থেকে শুরু করে আমাদের কিন্তু পেটে গিয়ে সেটা প্রচুর ক্ষতি করে। এবং আমাদের কী হয়, আস্তে আস্তে আমরা মানে নার্ভ আমাদের কাজ করছে না, আমাদের বিভিন্ন রকমের চিন্তার কারণে আমাদের নার্ভ ব্লকেজ হওয়ার সম্ভাবনা হচ্ছে এবং নার্ভে আমাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে না, ঘুম ঠিকমতো হচ্ছে না। ঘুম ঠিকমতো না হলে কোনো কিছুই ভালো লাগবে না। তাই আমরা এই যে এই অনুলোম বিলোম করব, এই অনুলোম বিলোম করলে আমাদের মানে খুবই উপকার। আমাদের যে ঘুমের সমস্যা সেটা খুব তাড়াতাড়ি সেটা সলভ হয়ে যায়। আমরা কী করব, প্রথমে সকালে উঠে 10 মিনিটের মতো করব এবং সন্ধ্যায় 10 মিনিটের মতো করব। তাহলে আমাদের কি হবে, এই যে নার্ভের যে সমস্যা সেটা আমাদের আস্তে 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 ঠিক হয়ে যাবে এবং ঘুমের যে সমস্যা সেটাও ঠিক হয়ে যাবে। সব থেকে যেটা হচ্ছে এংজাইটি এবং ডিপ্রেশন, সেই ডিপ্রেশনও দূর হবে এবং যেটা মাইগ্রেনের সমস্যা, মাইগ্রেনের ব্যথা, সেটা কিন্তু আস্তে আস্তে রিলিফ হয়ে যাবে বা দূর হতে বাধ্য হবে। তো আমরা এটা করব এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে আমাদের এই যে জয়গুরু জয়গুরু যে আমরা গান করছি, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে, এই যে আমরা যে গান করছি সকালবেলা এবং সন্ধ্যাবেলা এই প্রার্থনা করছি, আমরা এই প্রার্থনা করার ফলে আমরা যদি নার্ভের যাবতীয় পয়েন্ট এখানে রয়েছে, যাবতীয় নার্ভের পয়েন্ট এখানে এসে রয়েছে, সেই নার্ভে আমাদের যে তালি হচ্ছে, সেই তালি হওয়াতে নার্ভের কী হচ্ছে, এখানে টাচ হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, টাচ হওয়াতে আমাদের নার্ভের প্রত্যেকটাকে জাগ্রত করছে এবং ব্লাড সার্কুলেশনের মানে সুবিধা করে দিচ্ছে। তো আমরা সায়েন্সও বলছে, যেটা আমাদের ঠাকুরও এবং সায়েন্স সেটার মিল আছে। তো সায়েন্স যেটা বলছে এইভাবে তালি বাজালে আমাদের হার্ট থেকে শুরু করে লিভার থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে নার্ভের যাবতীয় সমস্যা সব দূর হয়, আস্তে আস্তে রিলিফ পাওয়া যায়। ঠিক তেমনি আমাদের ঠাকুরও প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় কী করছে, আমাদের এই যে আমাদের প্রার্থনা করাচ্ছে, তালি দেওয়াচ্ছে, তাতে আমরা কী হচ্ছে, উপকৃত হচ্ছে। তাই আমরা মানে সায়েন্টিফিক কারণে যেটা বলছে এবং ধর্মেও আমাদের সেটাই বলছে এবং তাই আমরা উপকৃত হব। তাই আমি প্রত্যেককে বলবো, গুরু ভাই এবং সকল এমনি যারা দীক্ষিত হননি এখনো আমাদের এই শ্রী শ্রী ঠাকুরের, তাই
আপনারাও করতে পারেন এটা, এবং করুন, প্রত্যেকের মনোযোগ দেখুন। ঠিক আছে, জয়গুরু। আজকের মতো আমি আমার ভিডিও এখানে সমাপ্ত করলাম, কারণ আমি আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার নতুনত্ব ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সর্বপ্রথমে। ওকে, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।